আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুবই মজার ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এটা কোনো রকম দুধ জাল দেওয়া ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে খেতেও কিন্তু খুবই মজা হয়। একদম খুবই কম সময়ে এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। যেই পাত্রে পুডিং বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নেব। এজন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার চুলার আঁচ লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটার কালারটা যখন এরকম গোল্ডেন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। এবার আরেকটি বোলের মধ্যে আমি 3টি ডিম ভেঙে নেব। চাইলে এখানে আপনারা 2টি ডিম দিয়েও তৈরি করতে পারেন। আমি ডিমের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার ইচ্ছে মতো নেবেন। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা না গলা পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো আমি ডিম ও চিনিটাকে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর কালারটা এইরকম হয়েছে। এখন আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি 1.5 কাপ পানি নিয়েছি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। দিয়ে এখন পানিটার সাথে গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আজকে কম ঝামেলায় এই পুডিংটা তৈরি করে দেখাবো, এজন্য গুঁড়া দুধ দিয়েই তৈরি করে দেখালাম। এবার ডিমের মিশ্রণটার সাথে দুধটা মিশিয়ে দেব। মিশিয়ে হ্যান্ড উইক্সটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ছাঁকনি দিয়ে ডিম দুধের মিশ্রণটাকে ছেঁকে নেব। যেই পাত্রে ক্যারামেল তৈরি করে রেখেছি সেই পাত্রেই ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। এবার পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দেব। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নেব। কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। এইভাবে তৈরি করলে একদম কম ঝামেলায় পুডিংটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।